নব চঞ্চল ছন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজি মম অন্তর কল্পিত আজি নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজি কোন নব চঞ্চল ছন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজি তরুণ শান্ত উড়ে বসনা চল ক্রান্ত আশিকের নৃত্যে বনান্ত মুখরিত অধীর আনন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজি কোন নব চঞ্চল ছন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজি বড় প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে অশ্রুত সেই কালে বাজে করতালি পল্লব কুঞ্জে বড় প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লব কুঞ্জে কার পদ পরশর আশা তৃণে তৃণে অর্পিল ভাষা কার পদ পরশর আশা তৃণে তৃণে অর্পিল ভাষা সমীরণ বন্ধন হারা উন্মন কোন বন গন্ধে মোর বীণায় ওঠে কোন সুরে বাজি কোন নব চঞ্চল ছন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজি এখানে সূর্য হলেন মহেশ্বরের যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের সম্পাদক মিস্টার সৌরভ মণ্ডল। এখানে নেই রাজনীতি, নেই সাম্প্রদায়িকতা, নেই হিংসা, আছে শুধু ভালোবাসা। এবার মঞ্চে উদ্বোধনী নৃত্য পরিবেশন করতে আসছে প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রী পূরবী দলুই। মনোমর মেঘের সঙ্গী মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে
শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মনোমোর হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে। মনোমোর হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে। ঝনঝন মঞ্জির বাজায় ঝঞ্ঝা, রুদ্র আনন্দে কল 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 মন্দ্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয় আহ্বানে। কোনো মরু মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে। মনোমোর ধায় তারি মত প্রবাহে, কালো তমাল অরণ্যে। মনোমোর ধায় তারি মত প্রবাহে, কালো তমাল অরণ্যে। ক্ষুব্ধ শাখার আন্দোলনে, মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 কিছু স্বপ্ন, কিছু মেঘলা, কিছু বই টই ধুলো লাগা, কিছু ইচ্ছে সারা দিচ্ছে এই বসন্ত রাত জাগা। মম চিত্তে পাশ ফিরতে আজ পলাশ ফুলের কাব্য, নীতি নৃত্যে ফুল ছিঁড়তে শুধু তোমার কথাই ভাববো। আজ হাওয়া বেপরোয়া দিল সন্ধে পাখির ঝাঁক, এই বিকেল আর বেলফুল হৃদ মাঝারে থাক। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে নীল দিগন্তে। দিগন্তে সুরের আগুন জ্বলছে অবুঝ ফাগুন, দিগন্তে সুরের আগুন জ্বলছে অবুঝ ফাগুন। করছে কি ভয়টায় মন হলে নয় ছয়, পাতা ঝরার মরশুম। আজ হাওয়া বেপরোয়া
বসন্তে সৌরভের শিখা জাগলো বসন্তে নীল দিগন্তে কিছু স্বপ্ন কিছু মেঘলা চোখ চোখ রাখা এক রাত্রি কিছু ইচ্ছে সারা দিচ্ছে মনে ইতি অতীতিন সত্যি তারই সঙ্গে বিভঙ্গে দেখে কি হয় ভালো বন্দে কি মৃদঙ্গে শীতরঙ্গে এলো ঢেউ কুচকুচ সন্ধে আজ হবে পরোয়া দিল সন্ধে পাখির ছাপ এই বিকেল আর বিফল হৃদ মাঝারে থাম নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো বসন্তে নীল দিগন্তে সুইচটা অন অফ করে রাখতে বলবি। আমার বলতে গর্ববোধ হচ্ছে যে এরা আমাদের মহেশ্বরা যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রছাত্রীবৃন্দ। মিউট করা থাকলে দেয় না। কিন্তু আমার একটা কথা ভাবলে সত্যি খুব কষ্ট হয়, যেটা হলো নবীনের আগমন আর প্রবীণের গমন। অর্থাৎ একটা ছাত্র বা ছাত্রী যখন এই প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হয় তখন কম্পিউটার বিষয়ে সে কিছু জানে না বললেই চলে। আস্তে আস্তে সময়ের সাথে তাল মিলিয়ে সে যখন কম্পিউটার বিষয়ে অবগত হয়ে যায় বা তার কোর্স সম্পূর্ণ হয়ে যায় তখন সে প্রাক্তন হয়ে যায়। প্রাক্তনের ওই জায়গাটা পূরণ করতে আসে নতুন কোনো প্রবীণ। নবীনের আগমন আর প্রবীণের গমন, এই ভাঙাগড়ার খেলা নিয়েই আমাদের এই প্রশিক্ষণ কেন্দ্র। বুঝলাম, কিন্তু এটাই নিয়ম, এটা সবার জন্য সমান সব ক্ষেত্রে। এবার আমরা শুরু করতে চলেছি নবীন বরণ অনুষ্ঠান। শঙ্খ সামন্ত স্টেজে আসুন। শঙ্খ সামন্তকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবে আমাদের প্রশিক্ষণ কেন্দ্রের প্রবীণ ছাত্রীরা। হাততালি। তারপর আমরা বরণ করে নিচ্ছি পুরবী দলুইকে। পুরবী দলুই স্টেজে এসো। পুরবী দলুইকে বরণ করে নিচ্ছে আমাদের প্রশিক্ষণ কেন্দ্রের প্রবীণ ছাত্রবৃন্দ। এরপর মঞ্চে ডেকে নেব অর্পিতা বৈদ্যকে। আমরা ডেকে নেব পুষ্পিতা। পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের প্রশিক্ষণ কেন্দ্রের প্রবীণ ছাত্র। এরপর আমরা ডেকে নেব রীতা ঘোষকে। বরণ করে নিচ্ছে আমাদের প্রশিক্ষণ কেন্দ্রের প্রবীণ ছাত্রী। হ্যালো। এখন আমাদের চলছে নবীন বরণ অনুষ্ঠান। অর্পিতা ভূঁইয়াকে পুষ্পস্তবক ও চন্দন দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। হাততালি। পুষ্প এবং চন্দন দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের প্রশিক্ষণ কেন্দ্রের প্রবীণ ছাত্র। এবার আমরা বরণ করে নেব সায়ন্তন মণ্ডলকে। রাখি মণ্ডলের জন্য একটা জোরে হাততালি। রাখি মণ্ডলকে পুষ্প এবং চন্দন দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের প্রশিক্ষণ কেন্দ্রের প্রবীণ ছাত্র।
পরিচালনা করার জন্য মহেশ্বরা ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টারের সকলকে ধন্যবাদ জানাই। এই মুহূর্তে সমাপ্ত ঘটল নবীন বরণ অনুষ্ঠানের। এবার আমরা একটি নৃত্য দেখে নেব। নৃত্য পরিবেশন করছে আমাদের এই যুব কম্পিউটার সেন্টারের ছাত্রী মৌমিতা পুরকাইত মেঘের পালক গানটিতে। মেঘের পালক চাঁদের নোলক কাগজের খেয়া ভাসছে, মেঘের পালক চাঁদের নোলক কাগজের খেয়া ভাসছে। বুক থুক বুক চাঁদ পানা মুখ চিলে কোঠা থেকে হাসছে। মেঘের বাড়িতে ভেজা ভেজা পায় তাথই বর্ষা, কাক ভেজা মন জল থই থই রাতের হলো ফর্সা। আমি তুমি আজ একাকার হয়ে মিশেছি আলোর বৃত্তে, মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে। মেঘের পালক চাঁদের নোলক কাগজের খেয়া ভাসছে। আলতো পায় ছড়ানো পথ ভিজে আয়না, এই শহর আবছা ভোর টের পায় না। জল টুকটো পায় ছন্দ রাতের জুই ফুল, জল টুকটো পায় ছন্দ রাতের জুই ফুল। হাতে হাত রেখে আলোক শালোক স্বপ্নের মুশকুল, অগোছালো মন ভেঙেছে শ্রাবণ মেঘ থই থই ঝরে না। আমি তুমি আজ একাকার হয়ে মিশেছি আলোর বৃত্তে, মম চিত্তে নীতি নিত্যে কে যে নাচে। মেঘের পালক চাঁদের নোলক কাগজের খেয়া ভাসছে। রঙের দোয়াতে আঁকি বুকি ভোর এলোমেলো করে কাটছে। দিন পাল্টায় আলো আলতায় দুটো মন আজ হাঁটছে। যত অলি গলি অকলি বিকলি এই পথ চলা কদ্দূর, আগুনের আছে আনাচে কানাচে তুমি আর আমি রোদ্দুর। তুমি আমি তিন সত্যি হয়ে বাকি সব আজ মিথ্যে, মম চিত্তে নৃত্যে নাচে। মেঘের পালক চাঁদের নলক কাগজের খেয়া ভাসছে। মেঘের পালক চাঁদের নলক কাগজের খেয়া ভাসছে। পক্ষ হইতে ছোট্ট নিবেদন,
তাদেরকে আমরা ফুল দিয়ে বরণ করবো এটা বলা উচিত ঠিক নয়। তাদেরকে বরণের মাধ্যমে আমরা নিজেরা সম্মানিত হব। তার কারণ যারা বীর বা যারা গার্জেন, যারা শিক্ষক, তাদের তো ঈশ্বর তো সম্মান দিয়েছে। এমন একটা জীবিকা, যে জীবিকায় ঈশ্বর তাদের সম্মান দিয়েছে, আমরা সম্মান দিতে পারবো না। আমরা তাদেরকে বরণ করে নেওয়ার মাধ্যমে আমরা পরিচয় দেব যে আমরা আপনার শিক্ষায় শিক্ষিত, আপনার অনুপ্রেরণা অনুপ্রেরিত। তাই আমাদের পক্ষে ছোট্ট একটা উপহার, হয়তো ফুল নয়, এটা অন্তরের ফুল। সেই অন্তরের ফুল দিয়ে আমরা তাদেরকে ছোট্ট নিবেদন বরণ করে নেব। আমি লাবণী বোনকে অনুরোধ জানাবো, আর ছোট্ট বোনকে অনুরোধ জানাবো পুষ্পস্তবক সহ আর গোলাপ। টোটাল গোলাপ দিয়ে বরণ করব। হ্যাঁ, আমি একটু অনুরোধ জানাবো। অতিথিবর্গকে চন্দন ও ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছে আমাদের প্রশিক্ষণের ছাত্রীবৃন্দ। সকলকে একটা জোরে হাততালি দেওয়ার জন্য অনুরোধ করব। মাথুর জটিরাম মেমোরিয়াল হাই স্কুলের রসায়ন বিদ্যা বিভাগের শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক মাননীয় তরুণ কুমার সামন্ত মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। মঞ্চে উপবিষ্ট সম্মানীয় গুরুজনকে সকলকে যথেষ্ট সম্মান জানিয়ে এবং আমার সামনে উপবিষ্ট দর্শকবৃন্দকে শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে তার কিছু কথা বলছি। আজকের এই সৌরভের ডাকে এই মহেশ্বরা যুব প্রশিক্ষণ কেন্দ্রে আমি আসতে পেরেছি এবং এসে উপস্থিত সকলকে যথেষ্ট সাড়া জাগানো উপস্থিতি দেখে আমি যথেষ্ট নিজেকে সম্মানিত বোধ করছি এবং আসার জন্য নিজেকে গর্ব অনুভব করছি। যাই হোক, আমরা দীর্ঘ প্রায় 1 বছর ভয়ঙ্কর অতিমারি কাটিয়ে আজকের কিছুটা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরেছি, যদিও সম্পূর্ণ স্বাভাবিক জীবন এখনও আমরা লাভ করতে পারিনি। তবে খুব শীঘ্রই আমি যে শিক্ষায়তনের সঙ্গে যুক্ত, অর্থাৎ শিক্ষার পরিবেশের সঙ্গে যুক্ত, গত প্রায় 3 দিন আগে ঘোষণা হয়েছে আগামী শুক্রবার অর্থাৎ 12ই ফেব্রুয়ারি থেকে পুনরায় বিদ্যালয়গুলিতে পঠন পাঠন শুরু হবে, অর্থাৎ স্কুল আবার শুরু হবে। ছাত্রছাত্রী যারা এতদিন বাড়িতে বসেছিল, মানে বাড়ির বাইরে স্কুলের আঙিনা থেকে বঞ্চিত যেতে পারেনি বা স্কুল থেকে দূরে ছিল তারা, এবং আমাদের যারা কিছু প্রয়োজনে আমরা স্কুলে হয়তো এসেছি, বিভিন্ন দরকার স্কুলে এসেছি, কিন্তু স্কুল যে নিয়মে চলে বা স্কুল বলতে যেটা বোঝায় সেই স্কুল কিন্তু দীর্ঘ প্রায় হিসাব করে কদিন আগে দেখাচ্ছিল যে 333 দিন পরে আবার স্কুল চালু হবে আগামী 12ই ফেব্রুয়ারি, এবং সেই দিনটির জন্যে আমরা অধীর আগ্রহে সকলেই অপেক্ষা করছি। সে আমরা শিক্ষক হই, ছাত্র হই বা ছাত্রছাত্রী। আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং অভিভাবিকাবৃন্দ, আজ এই অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজেকেও খুব ধন্য বলে মনে হচ্ছে, কারণ আমরাও একটা করে কম্পিউটার সেন্টার চালাই, এত ভালো অনুষ্ঠান আমরা করতে পারি না। সৌরভকে দেখে আমারও ভাবছি, আমি আমার মহাতার সঙ্গে তাই বলছিলাম, আলোচনা করছিলাম দুজনে, যে সৌরভ এত ভালো একটা অনুষ্ঠান করছে, সে তুলনায় কিন্তু আমরা ফিডব্যাক খুব কম পাই। যাই হোক, পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তরের পরিচালনায় আমরা এই সেন্টারগুলো চালাই। এই সেন্টার চালাতে গিয়ে আমাদেরও সরকারের সঙ্গে অনেক আলোচনার মাধ্যমে অনেক আমাদের ভুল ত্রুটিও আমরা মিটিয়ে নিই। তো
আমি সায়নীকে অনুরোধ জানাবো ব্যাচ এবং চন্দনের মাধ্যমে আমাদের সদ্য সম্মানীয় এই আমার শানুদা সব সময় আমার পাশে আছে এবং থাকবে, সেই কথা দিয়েছে, কথাটা রাখবে কি জানি না, রাখবেন তো? অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। তো শানুদাকে শানুদাকে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছে আমাদের এই প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রী ঈশিতা। গোলাপ হাততালি কই? শানুদার জন্য হাততালি নেই। রাসমণি মণ্ডল। তো সার্টিফিকেট ডিস্ট্রিবিউট করার জন্য আমি আলো কম হচ্ছে। নেক্সট বাপুর হাতে অগ্নিশ্বরের হাতে ছোট্ট স্টুডেন্ট অগ্নিশ্বরের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মহাদেবদা এবং নার্গিসের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন নার্গিসদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মহাদেবদা। আমাদের কোর্স শিক্ষক সত্যেন স্যারকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাবো। তুলে দিচ্ছেন হাততালি। নেক্সট তনুশ্রী দাস স্যার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের স্কুলের শিক্ষক সত্যেন স্যার। নেক্সট বৃহস্পতি মণ্ডলকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের স্কুলের শিক্ষক। এদিকে তাকাও একটু। কি আছে? কোয়েল সামন্তর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন তুষারদা। তন্ময় বাবুর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন তুষারদা। সাথে সাথে সুপর্ণার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন তুষারদা। কোয়েল সামন্ত, এটা সায়ন মোদকের জন্য। সায়ন বাবু আপনার পুরস্কার তুষারদা তুলে দিচ্ছেন। জোরে হাততালি সায়নের জন্য, জোরে হাততালি। আমি কিছু বলবো না, হাততালি আপনারাই দেবেন। এর হাততালি কতটুকু প্রাপ্য সেটা আমাদের বলার কোনো দরকার নেই। খুবই খুশি, তাই সৈকতকে মঞ্চে ডেকে নিলাম। সৈকতকে আমি বলবো পেন্টিং স্টুডেন্টদের পুরস্কার তুলে দেওয়ার জন্য এবং নাম অ্যানাউন্সমেন্টটাও সৈকত করবে। ধন্যবাদ সৌরভদাকে। তো অনুপ্রেরণার সাথে আরেকটা বিষয়ও আমাদের এখানে শেখানো হয়, সেটা হচ্ছে ড্রয়িং। বিগত 8 বছর যাবত এখানে ক্লাস চলছে। এখান থেকে অনেক ছাত্রছাত্রী ভালো জায়গায় পৌঁছচ্ছে, তাদের সেই শিক্ষার তারা সম্পূর্ণরূপে বিকাশও করছে। তাদের বিভিন্ন আরও যে শিক্ষা প্রতিষ্ঠানে তারা যাচ্ছে, সেখানে বিভিন্ন জায়গা থেকে তারা পুরস্কৃতও হচ্ছে তাদের শিল্পকর্মের জন্য। তার কিছু শিল্পকর্মের নিদর্শন আমাদের মঞ্চের পিছন দিকটাতে রয়েছে, আপনারা সেটা উপভোগ করতেই পারেন। আর আমাদের এখান থেকে যে সিনিয়র স্টুডেন্ট বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ডটা পাচ্ছে ড্রয়িং ডিপার্টমেন্ট থেকে, সে হচ্ছে পাপ্পু খাঁ। ও, এটার দায়িত্ব আমার হাতেই। ঠিক আছে। অনন্যা পাচ্ছে স্টুডেন্ট অফ দ্য ইয়ার ফ্রম জুনিয়র ইউনিট পেন্টিং ডিপার্টমেন্ট। ধন্যবাদ। সকলের পরিচিত পূর্ণিমাকে এখান থেকে বেস্ট টিচার অ্যান্ড বেস্ট সাপোর্টার অফ দ্য সেন্টার অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে। পূর্ণিমাকে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি আমাদের এখানকার কর্ণধার সৌরভদাকে অনুরোধ করব।
ধন্যবাদ বনশ্রীকে। পরবর্তী পার্থিব কুমার মণ্ডল, জোরে হাততালি পার্থিবের জন্য। পার্থিব কুমার মণ্ডল। হ্যালো, ধন্যবাদ পার্থিবকে। সকলের জন্য শুভকামনা নিয়ে আমরা আগামী দিনকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। লাবণীদি ভালো করে ওদিকে তাকাও। এটাই কালকে ডিপি। থ্যাংক ইউ। হ্যালো, আমরা পূর্বেই বলেছি ফুলটাকে ভাঙতে হয়, সম্পর্কটাকে নয়। শুধু তাই নয়, উনি একজন সফল ইউটিউবার, একজন মিউজিশিয়ান, একজন চিত্রশিল্পী এবং সর্বোপরি একজন আদর্শ শিক্ষক। আমরা সবাই স্যারের পাশে আছি এবং থাকব। ওনার সম্বন্ধে কিছু বলার জন্য বর্ণমালার 40টা অক্ষর যথেষ্ট নয়। তাই আমরা ওনার মুখ থেকেই শুনে নেব ওনার কিছু মনের কথা। আমরা মঞ্চে ডেকে নিচ্ছি প্রশিক্ষণ কেন্দ্রের কর্ণধার আমাদের সকলের দাদা সৌরভ মণ্ডলকে। সকলকে হাততালি দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। সায়ন অর্থাৎ স্টুডেন্টদের পক্ষ থেকে যে সম্বর্ধনা, যে ভাষায় আমাকে মঞ্চে ডেকে নিয়েছে, শুধুমাত্র একটাই কারণ, আমাকে ভালোবাসে বলে। এছাড়া আর কিছুই নয়। না বর্ণমালার অক্ষর শেষ হবে, না নখ বাদ যাবে, নাকি আঙুল বাদ যাবে, যেগুলো বলেছে টোটালি ভালোবাসা দিয়ে ডেকে নেওয়ার জন্য এত কিছু ওরা বলেছে। তো বেশি কিছু বলছি না, তাও অনেক কিছু বলতে হবে আমাকে। অ্যাকচুয়ালি এই অনুষ্ঠানটার সম্পূর্ণ দায় এবং দায়িত্ব স্টুডেন্টদের ছিল। তো তারাই এই প্ল্যাটফর্মটা আমাকে তৈরি করে দিয়েছে, আমাকে কিছু তৈরি করতে হয়নি। শুধুমাত্র কিছু ডিরেকশান, কিছু চিন্তাভাবনা ওদেরকে জানিয়েছিলাম। মঞ্চে উপস্থিত অর্থাৎ প্রোগ্রামে উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আমার পিতামাতা, গুরুজন, সবাইয়ের চরণে শতকোটি নমস্কার। আমার সেই ছাত্রছাত্রী ভাই বোন সবাইকে আমার ভালোবাসা। ছাত্রছাত্রীদের পক্ষ থেকে প্রত্যেকে নিজস্ব দায়িত্ব পালন করে এই অনুষ্ঠানটি আজ সাফল্যমণ্ডিত করে তুলেছে। সবথেকে বলার দরকার যেটা, এই এত বড় অনুষ্ঠানটি, এই কালচারাল সাংস্কৃতিক অনুষ্ঠানটি করার প্রয়োজনীয়তা কী, বা আমি কেন প্রয়োজন বোধ করে এই অনুষ্ঠানটি করলাম। করার কারণটা হলো, আমাদের টোটাল সাংস্কৃতিক দিকটা লুপ্তপ্রায়। সাংস্কৃতিক দিকটা লুপ্তপ্রায়। সোশ্যাল মিডিয়াতে আমরা এতটাই ব্যস্ত হয়ে যাই, ডিজিটাল ইন্ডিয়াতে আমরা যতটা নিজেদেরকে সীমাবদ্ধতা করে রাখার কথা, তার থেকে বেশি কিছু করে ফেলেছি। তাই আমি চাইব যে প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে, প্রত্যেকটি ক্লাবে, প্রত্যেকটি ক্ষেত্রে যেন প্রত্যেকে সাংস্কৃতিক কিছু কালচারমূলক প্রোগ্রাম তৈরি করে। আমরা ভুলে যাচ্ছি যে বয়োজ্যেষ্ঠদের কীভাবে সম্মান করতে হয়। আমরা ভুলে যাচ্ছি কিভাবে বাবা মাদের নিজেদেরকে আপন করে নিয়ে পথ চলতে হয়। তাই এই রকম কালচারাল প্রোগ্রাম আমি করতে পেরে খুব খুশি ছাত্রছাত্রীদের দ্বারা। প্রোগ্রাম করতে গিয়ে যেগুলো সবথেকে বড় থ্যাঙ্কস বা বড় ধন্যবাদ জানানোর দরকার, সেটা হলো এই প্লেসটি, এই জায়গাটি যিনি দিয়েছেন, সেটা হলো আমাদের কাকু, তুষার কাকু। তো ওই কাকুকে অবশ্যই ধন্যবাদ, তা নাহলে আমরা এত বড় সুন্দর অনুষ্ঠানটি পরিচালনা বা বাস্তবায়িত রূপায়ন্তর করতে পারতাম না। এরপর জানাবো আমাদের সাউন্ড সিস্টেম, আমাদের লাইট, ক্যামেরা, ডেকোরেটার্স, ফ্লাওয়ার ডেকোরেশন, সমস্ত কিছু সবাই আমার সাথে ছিল বলে, এরা কিন্তু কেউ আমার ভাড়া করা লোক নয়, এরা কিন্তু কেউ আমার পয়সা দিয়ে আনা লোক নয়। সবাই নিজেদের
ভালোবাসাতে, নিজেদের বন্ধুত্ব রক্ষা করতে চলে এসেছে আমি ডাকতে। তাই এদের মূল্য পয়সা দিয়ে হয় না। তার জন্য প্রত্যেককে আমার সশ্রদ্ধা প্রণাম, এবং ভবিষ্যতে সাথে পেয়ে এই রকম বন্ধু বান্ধবদের আমি গর্বিত, এবং আরও সবসময় আমি পাবো। তারপরে আমি যেটা বলতে চাই, স্টুডেন্টদেরকে সম্পর্কে কিছু। স্টুডেন্টরা আজকাল প্রত্যেকটা দিকই নিজেদেরকে মিশিয়ে ফেলছে, হারিয়ে ফেলছে। প্রত্যেক স্টুডেন্টদের লক্ষ্য হওয়া উচিত, প্রত্যেক স্টুডেন্টদের নিজেদের ধ্যান ধারণা চিন্তা ভাবনা হওয়া উচিত, আমি একজন স্টুডেন্ট, আমার মূল কর্তব্যটা কি? একটা স্টুডেন্টের মূল কর্তব্য কি? স্টুডেন্ট কথাটাতে, যদি আমি কোথাও জব করতে যাই সেখানে আমাকে কাজ করতে হবে। যদি আমি স্টুডেন্ট হই তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? পড়াশোনা করতে হবে। কিন্তু আমরা পড়াশোনাটা বাদে সব কিছু করতে পারি। এখন যদি আমি এখানে কাউকে বলি যে তোমাদেরকে হাতে মোবাইল দেওয়া হচ্ছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার এবং সাথে কিছু ইউটিউব, কারো ক্লান্তি বোধ আসবে কি? এখানে কেউ আছে? কেউ আছে? ফ্রি ফায়ার, ছেলেদের একটা কথা ভুলেই যাচ্ছি তো, ফ্রি ফায়ার। তো তার বেলা কোনো ক্লান্তি আসে না, আমরা অনায়াসে করে যাই। কিন্তু যদি বলে কোনো মা বা কোনো বাবা, এই তুই 2 ঘন্টা পড়বি, 2 ঘন্টা বাবা, তার বেলা বাবা, আর মোবাইলে যতক্ষণ না চার্জ শেষ হবে ততক্ষণ মোবাইল আমার, তাই তো? পড়াশোনা করার জন্য একটা মোটিভেশন দরকার হয়, পড়াশোনা করার জন্য একটা মেন্টালিটি দরকার হয়, সেই মেন্টালিটিটা তৈরি করতে হয়। কিন্তু গেম খেলার জন্য কোনো মেন্টালিটি তৈরি করতে হয় না। আমার ছাত্রছাত্রীরা বলে আমি রুম বানাচ্ছি, চলে আয়। কিসে হয় ওটা? কাস্টম, জানি না, তোমাদের কাছ থেকেই শিখেছি। সেক্ষেত্রে নিজের একটা চিন্তাধারা রাখতে হবে যে আমি পড়বো, কখন পড়বো সেটা আমার ব্যাপার, সকালে পড়বো কি রাত্রিরে পড়বো, দুপুরে পড়বো কি সন্ধ্যাবেলা পড়বো সেটা আমার ব্যাপার। কিন্তু যতটুকু সময় পড়বে, যতটুকু সময় অবশ্যই মন দিয়ে পড়বে, এটা একটা বড় কথা। দ্বিতীয়ত হলো, আমরা প্রত্যেকটি কাজে ফেলিওর হয়ে যাই, প্রত্যেকটি কাজে আমরা দুর্বল হয়ে পড়ি, যে আমার দ্বারা মনে হয় এটা হবে না। কিন্তু প্রত্যেকটা কাজে ফেলিওর হওয়ার পিছনে পরবর্তী সময় সাকসেস লুকিয়ে থাকে। এমন কোনো ব্যক্তি আছে যে ফেলিওর হয়নি? এখানে এতজন উপস্থিত হয়েছে, পৃথিবীতে কেউ বলতে পারবে আমি ফেলিওর হয়নি? কেউ বলতে পারবে? সচিন টেন্ডুলকার যতগুলো ইনিংস খেলেছে, ততগুলো সেঞ্চুরি করেছে, ততগুলো কি ভারত জিতেছে? জেতেনি। খেলার ময়দানে তার মানে কি হলো? সচিন টেন্ডুলকার ফেলিওর হয়েছে কিছু ম্যাচে। যদি আমি রাজনীতিতে আসি, পলিটিক্স, রাজনীতিতে প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা মন্ত্রী প্রত্যেক বছর ইলেকশনে জেতেন কি? জেতে না। তাহলে সেখানেও তারা ফেলিওর হচ্ছে। আমাদের ক্লাস 5-এরও একটা ছেলে ফেল করছে, পার্থক্য কোথায়? সেও ফেল, আমিও ফেল, সচিন টেন্ডুলকারও ফেল। এ নিয়ে ভেঙে পড়লে হবে না, নিজেদেরকে এগিয়ে যেতে হবে। সেই এগিয়ে যাওয়ার ক্ষমতা, সাহস জোগানোর জন্য সবাই পাশে আছি আমরা, সমস্ত শিক্ষক মণ্ডলী, বাবা মা, গুরুজন, সবাই। সব থেকে আগে ভাবতে হবে যে আমি চাকরি করব, চাকরিটা করব। আমরা ভাবি এইচএস দিয়ে কিছু একটা জব করব। আরে তুমি যদি গ্র্যাজুয়েশন দিয়ে জব করো তাহলে আরও বেশি টাকা মাইনে পাবে। ছোটোখাটোর পিছনে ছুটে না মরে বড় কিছু অ্যাচিভমেন্টের জন্য চেষ্টা করাটা অনেকটা অনেকটা ভালো। প্রত্যেকটা জিনিসকে আমরা পেশা হিসাবে নিতে চাই, কিন্তু প্রথমে যদি আমি প্রত্যেকটা জিনিসকে নেশা হিসাবে নিই, পেশা অটোমেটিক চলে আসবে। তাই আমি প্রত্যেককে বলবো, সাকসেস এত সহজ নয়, সাকসেস এত সস্তা নয় যে তোমার বাড়িতে এসে দরজায় নক করবে, তোমাকে ছিনিয়ে নিতে হবে। তুমি যে কোনো একটা ডিপার্টমেন্টে ভালো হও, যে কোনো একটা ডিপার্টমেন্টে ভালো হও, আর কিছুতে ভালো হতে হবে না। একটা স্টুডেন্ট বলে আমার বিজ্ঞান ভালো লাগে, আমার অঙ্ক ভালো লাগে, তো বাংলাটা কে পড়বে? বাবা মা। ইংলিশটা কে পড়বে? স্যার।
তাহলে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমাদেরকে জানতে হবে। খুব ভালো পেলাম, মলয় স্যারের সাবজেক্টে বাংলায় 100 পেয়েছি, আর বুঝো স্যারের সায়েন্সে 0। পাস করতে পারবো আমরা? সবভাবেই সমগোত্রীয়ভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। এবারে ছাত্রছাত্রীদের একাগ্রতা কিভাবে সে পড়াশোনা করবে, সেটা তার রুটিন, তাকে নিজেকে সিলেক্ট করতে হবে। প্রশিক্ষণ কেন্দ্রের সম্পর্কে আমি কিছু বলি। প্রশিক্ষণ কেন্দ্র 2012 সালে আমি জাস্ট একটা ছোটোখাটো অফিস উদ্বোধনের জন্য, ছোটোখাটো একটা সাইবার ক্যাফের জন্য আমি করেছিলাম। 2012 সাল থেকে 2015 সাল পর থেকে আমাকে সময় নিতে হয়েছে রেজিস্ট্রেশন পাওয়ার জন্য ইউথ ডিপার্টমেন্টে, অর্থাৎ যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের রেজিস্ট্রেশন পেতে আমার সময় লেগেছে। 2015 সালে আমি মহেশতলা ইউথ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র রেজিস্ট্রেশন পাই। এ কথাটা বলতে গিয়ে মনে পড়ে যাচ্ছে, পত্রিকায় পড়েছিলাম বন্ধন ব্যাংকের নাম তোমরা শুনেছো? বন্ধন ব্যাংক যেদিন আরবিআই স্বীকৃতি পায়, অর্থাৎ রেজিস্টার পায়, তার ডিরেক্টর সেদিনে বলেছিলেন একটা নিউজে বা ক্যাপশনে যে যখন আমি রেজিস্ট্রেশন হইনি, শুধু লোন দিতাম, তখন আমি প্রত্যেকটা ব্যাংকের কাছে প্রতিনিয়ত গেছি, কেউ আমাকে দেয়নি একটু সার্টিফাইড, কেউ আমাকে দেয়নি একটু প্রসেস, কেউ আমাকে দেয়নি আমার ক্যাপাসিটিটা কি করে আপডেট করব, কোনো যুক্তি কেউ দেয়নি, তাচ্ছিল্য করে তাড়িয়ে দিয়েছিল। কিন্তু যেদিন উনি রেজিস্ট্রেশন পেলেন, যেদিন উনি সাকসেস হলেন, সেদিনে যারা তাচ্ছিল্য করেছিল তারা ফুলে তোড়া নিয়ে বাড়িতে এসেছে, তারা ফোন করে থ্যাঙ্কস জানাচ্ছে। তাই প্রত্যেক মানুষ ব্যর্থতার পিছনে তোমার দিকে তাকাবে না। তুমি যেদিন সাকসেস হবে, তোমার হাতে বড় বড় ফুলের তোড়া নিয়ে আসবে, তোমার হাতে বড় বড় মেডেল দেবে, বড় বড় ট্রফি তুলে দেবে। আর যতক্ষণ পর্যন্ত তুমি ফেলিওর হয়ে থাকবে, তোমাকে পিছনের দিকেই থাকতে হবে। তো তোমরা ডিসাইড করো তোমরা কি করবে। আর আমার সাথেও সেম ঘটনা ঘটেছে। 2012 সালে যখন আমি অন্য কম্পিউটার সেন্টারে গিয়েছিলাম, বলেছিলাম দাদা আমার ফ্র্যাঞ্চাইজি লাগবে, দাদা আমাকে একটা সার্টিফিকেট দিতে হবে। ওই ছেলেটা কম্পিউটার শিখেছে, ওকে আমি কি বলে সার্টিফিকেট দেবো? ও আমার কাছে এসছে, ওকে সার্টিফাইড দেবো কী করে? আমি তো প্যাডে লিখে দিলে হবে না। তখন তারা বলেছিল দেখছি, চেষ্টা করছি, চেষ্টা কর না, হয়ে যাবে, তোকে ফোন করে ডেকে নেব, অনেক কথা বলেছিল। আর যেদিন আমি ইউথ রেজিস্ট্রেশন পেয়েছি, এখন ফোন করে জিজ্ঞেস করে সৌরভ ব্যাংকে কবে টাকা জমা দেবো, পরীক্ষার শিডিউলিং কবে। ভাগ্যের চাকা ঘুরেছে, ঠিক আছে। আমি সেদিনই পরিকল্পনা প্রতিশ্রুতি নিয়েছিলাম যে আমিও কিছু করে দেখাবো। তাই আজ এখানে আমার অনেক সিনিয়র দাদারা আছেন, আমি সব থেকে ছোট তাদের কাছে সাউথ 24 পরগনার একটা ফোরাম তৈরি করেছি, ইউনিয়ন তৈরি করেছি। যত ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে সবাইকে আমি এক জায়গায় নিয়ে এসেছি। কোনো কম্পিউটার সেন্টারের মালিক কোনো কম্পিউটার সেন্টারকে চিনত না। পাশের কম্পিউটার সেন্টার পাশের সঙ্গে হিংসা ছিল। গোটা সাউথ 24 পরগনাকে একটা জায়গায় নিয়ে চলে এসেছি, সাউথ 24 পরগনা ফোরাম তৈরি করেছি, রেজিস্ট্রেশন তৈরি করেছি। শুধুমাত্র আহমেদ দা আমার প্রথম পার্টনার ছিলেন। আজকে সাউথ 24 পরগনা ফোরামের জয়েন্ট কাউন্সিল গ্রুপের আমি একটা কমিটি মেম্বার। যাকে রেজিস্ট্রেশন দিত না, একটা নর্মাল সোসাইটি এক সার্টিফিকেট দিত না, তাচ্ছিল্য করে তাড়িয়ে দিয়েছিল, আজকে সাউথ 24 পরগনার যত কটা ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে তারা সবাই আমাকে চেনে। যদি কোনো সমস্যা হয় আমাকে, আহমেদ দাকে, আরও স্যারেদেরকে ফোন করেন। পিছিয়ে পড়লে হবে না, এগিয়ে যেতে হবে।
অনেক কটা ডিপার্টমেন্টে আমি কাজ করি। আঁকা শেখাতাম, পেন্টিং, 10 টাকা মাইনে ছিল, 20 টাকা মাইনে ছিল, ছাড়িনি। 2008 সাল থেকে এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছি। ওটা পেশা নয়, ওটা নেশা। নিজে পারিনি বলে, নিজের দ্বারা সম্ভব হয়নি বলে আমি রনিকে নিয়ে এসেছি, সৈকতকে, যে তুমি এটাকে বন্ধ করবে না, এটা একটা কালচারাল ব্যাপার, শেষ করে দেওয়ার কোনো দরকার নেই, সমস্ত ব্যাপারটা সৈকত দেখাশোনা করে। সাথে সাথে চেষ্টা করেছি একটা ইউটিউব চ্যানেল করার। লকডাউনে বসে বসে বোর হচ্ছিলাম, একটা ইউটিউব চ্যানেল করেছি। ইউটিউব চ্যানেলে যখন সাকসেস আসেনি, যখন 2-1টা ভিডিও ছাড়ছি, লোক হাসাহাসি করছে, বলছে ইউটিউব চ্যানেল ও তো সবার আছে, কী হবে ওসব চ্যানেল? 2 দিন দেখবে, তোর বন্ধু বান্ধব দেখবে, তোর বাবার ফোনে দেখবে, তোর মায়ের ফোনে দেখবে, ব্যাস, জাস্ট এনাফ। সেই চ্যানেলটা সাকসেস করে, মনিটাইজ করে দেখিয়ে দিয়েছি, ওই যে স্ক্রিনশট, 2.9K সাবস্ক্রাইবার। $2.6K সাবস্ক্রাইবারের পোস্টারটা প্রিন্ট আউট করেছি 7 দিন আগে। দেখুন, আজকে ইউটিউব খুলে দেখো, 2.9, 7 দিনের মধ্যে 6 থেকে 9 সাবস্ক্রাইব গেছে। কাউকে প্রয়োজন? নিজের মধ্যে যদি কিছু না থাকে, অন্তত সবাইকে ভালোবাসবে, সবাই তোমার পাশে আসবে। আমার মধ্যে ক্ষমতা নেই ওই জায়গাটায় যাওয়ার, আমার মধ্যে ক্ষমতা নেই এই স্টেজে আসার, কিন্তু সবাইকে ভালোবেসে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি। তোমরা দাঁড় করিয়ে দিয়েছো। এখানে যেনারা বসে আছেন ইউথ ডিপার্টমেন্টের ইউথ স্যারেরা, ডিরেক্টররা আমার থেকে অনেক সিনিয়র, তবু আমার ডাকে চলে এসেছে। আমার প্রত্যেকটা স্টুডেন্ট ইউটিউব চ্যানেলের জন্য যেভাবে পরিশ্রম করেছে এবং যারা ওইসব কটু কথা বলতো তাদেরকে শিক্ষা দিয়েছে। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে আমার মিউজিক জগৎ, আমার ব্যান্ড। গানটা টোটালি পরিবারের অমতে, পরিবারের কথাকে না শুনে আমি ওই জগতে গেছি। সেখানে শুধুমাত্র একটু গান বাজাতে গিয়েছিলাম, আমি কোনোদিন ভাবিনি স্টেজ পারফরমেন্স করব। একের পর এক ভালোবাসাতে, প্র্যাকটিসে আজকে 2-1টা স্টেজও করি। তাই প্রত্যেককে বলবো, নিজস্ব চিন্তাধারা, নিজস্ব ক্ষমতা ঠিকঠাক জায়গায় বিকশিত করো। কেউ নাচতে পারে, কেউ গান করতে পারে। আমি লাস্ট বেঞ্চের স্টুডেন্ট ছিলাম, আমার স্যার আছে, জিজ্ঞাসা করে নেবে। পড়াশোনা করতাম না, বদমাইশি করতাম, তাহলে আমি সাকসেস হতে পারিনি, আমি দাঁড়াইনি। তোমাদেরকেও তোমাদের ব্যাপারটাকে বুঝে নিতে হবে যে আমি নাচতে পারি, আমি নাচবো, আমি গাইতে পারি, আমি গাইবো। সচিন টেন্ডুলকার খেলে, সৌরভ গাঙ্গুলি খেলে, মানে তারা এই নয় যে তারা সিরিয়ালও করবে। সে তার জায়গাতে ঠিক আছে। আমি চেষ্টা করি অনেকগুলো ডিপার্টমেন্ট সামলানোর, তার জন্য হয়তো ফ্যামিলিকে সময়ও দিতে পারি না, কিন্তু তার বিনিময়ে আমি তো আনন্দে থাকি। প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো, নিজেদেরকে প্রতিষ্ঠিত করো, নিজেদেরকে বিকশিত করো। পরবর্তী সময় প্রশিক্ষণ কেন্দ্রকে আমি আরও উপরে নিয়ে চলে যাব। আমি চাইবো আমার প্রশিক্ষণের শুভকামনা, প্রশিক্ষণের আপডেট, তোমরা সবাই আমার পাশে আছো, পাশে থাকবে, এই শুভকামনা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। পরের জন্মে বয়স যখন 16ই সঠিক, আমরা তখন প্রেমে পড়ব। কত জানি না, ওটা অ্যালবাম করবে তো, বড় অ্যালবাম, তার মানে বড় ভাড়া ওটা। বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব, ল্যাপটপ খরচা খাওয়া সন্ধে হলে হয়। বসবো দুজন, একটা দুটো আচ্ছা ঠিক বসবে আছে, তারা। 1000 টাকা করে বেশি বলতে বলি। হঠাৎ তোমার চোখের পাতায় তারা চোখে জল গড়াবে, ও ঠিক আছে। কান্ত কবির গান গাইবে, তখন আমি চুপটি করে 2 চোখ ভরে থাকবো। মনে থাকবে, এই জন্মে 2
দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব। এই জন্মে চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন, এই জন্মের মাথা যাওয়া পরের জন্মে থাকে যেন, মনে থাকবে? আমি হব উড়নচণ্ডী এবং খানিক উস্কো ফুস্কো। এই জন্মের পরিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব। তুমি কাঁদলে গভীর সুখে এক নিমেষে সবটুকু জল শুষে দেব, মনে থাকবে? পরের জন্মে কবি হব, তোমায় নিয়ে হাজার খানিক গান বাঁধবো। তোমার অমর ওষ্ঠ নিয়ে, নাক চাপিয়ে আর নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো, মনে থাকবে? আর যা কিছু হইবা না হয়, পরের জন্মে তিতাস হব, দোলমঞ্চের আবির হব, শিউলি তলার দুব্ব হব, শরৎকালের আকাশ দেখার অনন্ত নিয়ে সকাল হব। এসব কিছু হই বা না হই, তোমার প্রথম পুরুষ হব, মনে থাকবে? পরের জন্মে তুমি হবে নীল পাহাড়ের পাগলা ছোড়া, গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন, সারা শরীর ভরে তোমার হীরক চূর্ণ ভালোবাসা, তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল। আমার অনেক কথা ছিল, এই জন্মে তো যাই না বলা, বুকে অনেক শক্ত ছিল, সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না। এই জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে, পরের জন্মে মানুষ হব, তোমার ভালোবাসা পেলে মানুষ হবই, মিলিয়ে নিও। পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে, ভীষণ ভীষণ লজ্জা করছে। পরের জন্মে তোমায় নিয়ে, মনে থাকবে? নমস্কার। নিশা লাগিল রে, নিশা লাগিল রে, আধা দুই নয়নে নিশা লাগিল রে, নিশা লাগিল রে, নিশা লাগিল রে, আধা দুই নয়নে নিশা লাগিল রে। আসন রাজা প্যারির প্রেমে মজিল রে, আসন রাজা প্যারির প্রেমে মজিল রে, নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাবা দুই নয়নে নিশা লাগিল রে। ছটফট করে আসন রাজা দেখিয়া যান গো, ছটফট করে আসন রাজা দেখিয়া যান গো, আসন জানের মুখ দেখিয়া, আসন জানের মুখ দেখিয়া জন্মে গেল দুঃখ, নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাবা দুই নয়নে নিশা লাগিল রে। নমস্কার। ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়, রঙিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়, রঙিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় ও মোর মন হারিয়ে যায়, মোর মন হারিয়ে যায়, কন্যার তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে, ঝিলমিলিয়ে যায়। ও মোর মন হারিয়ে যায়, মোর মন হারিয়ে যায়, কন্যার তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে, ঝিলমিলিয়ে যায়। কোন চেনা দেশের তরে তোর সাথে এইতে পান্তরে, মোর মনের প্রজাপতি নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায়। উদয়ের বাগিচায় নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায়। কোন হারানোর ঠিকানায়, আগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়, রঙিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়।
কালকে তুমি আধা রাতে কোথায় ছিলে গিয়া ভোরের হাওয়া দোলা দিয়ে কি যে সারা জাগায় জানি না তো মনে আমার কিসের ছোঁয়া লাগায় ভোরের হাওয়া দোলা দিয়ে কি যে সারা জাগায় জানি না তো মনে আমার কিসের ছোঁয়া লাগায় খোলো আঁখি সরে যায় রে আলোর মালা নিয়া কালকে তুমি আধা রাতে কোথায় ছিলে গিয়া রে ওঠো ওঠো সরে যায় রে ঝিকিমিকি দিয়া কালকে তুমি আধা রাতে কোথায় ছিলে গিয়া সকাল হলে ডাকে পাখি ফুলকে বলে ফোটো আকাশেতে যাব রে ঘর যে আমার ছোট সকাল হলে ডাকে পাখি ফুলকে বলে ফোটো আকাশেতে যাব রে ঘর যে আমার ছোট তোমায় ভাবি সরে যাই রে রাখি বাঘরিয়া কালকে তুমি আধা রাতে কোথায় ছিলে গিয়া রে ওঠো ওঠো সরে যাই রে ঝিকিমিকি দিয়া কালকে তুমি আধা রাতে কোথায় ছিলে গিয়া কোথায় ছিলে গিয়া কোথায় ছিলে গিয়া নমস্কার। আজকের এই শুভ দিনে শুভ অনুষ্ঠানে আমি আমার এবং আমার সহশিল্পী যারা আছেন সকলের তরফ থেকে এখানে উপস্থিত সবাইকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা এবং ছোটদের জানাই অনেক ভালোবাসা। আসুন, সময় খুবই সীমিত, তো ছোট্ট ছোট্ট করে আমরা অনুষ্ঠানটা করব। আমরা আজকে একত্রিত হয়েছি সবাই মিলে একটু আনন্দ করব বলে, আপনারাও আনন্দ করুন আর আমরাও আনন্দ করি অন দ্য স্টেজে। চলুন। তবে একটা কথা, রিনা ম্যাম প্লিজ একটু সামনে। কথায় বলে পৃথিবী এই ব্যাচ পড়ানো মানে রিনাদি আমাদের কম্পিউটার সেন্টারের মেম্বার হয়ে গেল, তাই তো? একটু হাততালি, জোরে হাততালি। থ্যাংক ইউ। তাসুন, এখন রিনাদির পক্ষ হইতে আমরা সুন্দর সুন্দর গান আশা করব, সুন্দর সুন্দর গান শুনবো। চলুন, একটু চেষ্টা করছি। तुको काया এই হব
একটু সবাই মিলে একসাথে তালে তালে, যারা বসে আছেন এদিকে একটু তালে তালে হোক। হবে কতদিন মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সহানি, আমার মনের মানুষের সহানি। মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সহানি, আমার মনের মানুষের সহানি। এটা সবাই একসাথে তালে তালে, क्या बात। চাতক প্রায় হার নিশি পড়ে আছে কালো সাজি, চাতক প্রায় হার নিশি পড়ে আছে কালো সাজি। হব বলে চারণ দাসী, হব বলে চারণ দাসী, আমারে হারাইতে আমার মনের মানুষের স্বামী, আমার মনের মানুষের স্বামী। মিলন হবে কতদিনে, ও মিলন হবে কতদিনে আমার মনের মানুষের স্বামী, আমার মনের মানুষের স্বামী। মেঘের বিদ্যুৎ মেঘে এই লোকালে না পায় অন্বেষণ। মেঘের বিদ্যুৎ মেঘে যে লোকালে না পায় অন্বেষণ। কালারে হারাই ওই কালারে হারাই রূপ হেরিও দর্পণে, রূপ হেরিও দর্পণে আমার মনের মানুষের স্বামী, আমার মনের মানুষের সহানি। মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের স্বামী, আমার মনের মানুষের সহানি, আমার মনের মানুষের সহানি, আমার মনের মানুষের সহানি, আমার মনের মানুষের সহানি, আমার মনের মানুষের সহানি। থ্যাংক ইউ। হ্যাঁ, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সঙ্গে। থ্যাংক ইউ। এই সুন্দর গান আমরা আরও সুন্দর সুন্দর গান শোনার আশা করব মিস রিনার কাছে। তো শুধুমাত্র মিস রিনাই নয়, অ্যাকচুয়ালি অনেকদিন পরে মিস রিনা এবং আমি একই মঞ্চে অনুষ্ঠান করছি। সৌরভদের জন্য সম্ভব হয়েছে এটা, তাই সৌরভদার জন্য একটু জোর হাত তালে প্লিজ। जिंदगी प्यारे का गीत है, इसे हर दिल को गाना पड़ेगा। जिंदगी गम का सागर भी है,
जब आए प्यार बरसाए हमको तरसाए ऐसा कोई साथी हो ऐसा कोई प्रेमी हो प्यास दिल की बुझा जाए। नीले अंबर पर चांद जब आए प्यार बरसाए हमको तरसाए ऐसा कोई साथी हो ऐसा कोई प्रेमी हो प्यास दिल की बुझा जाए। नीले अंबर पर चांद जब आए प्यार बरसाए हमको तरसाए। सतरंगी बरसातों में जब तन मन भीगा जाए चमकता सावन ढूंढो के बाण चलाए। सतरंगी बरसातों में जब तन मन भीगा जाए प्यार में बसने को बाहों में बसने को मेरा मन तरसाए कोई तो आ जाए। ऐसा कोई साथी हो ऐसा कोई प्रेमी हो प्यास दिल की बुझा जाए। नीले नीले अंबर पर चांद जब आए प्यार बरसाए हमको तरसाए। ला 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 हे ला 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 ফুলকে দেখিয়া ছুরি হাঁচাকি চামড়াই এ গাছের মধ্যে তুলাসি পাতার মধ্যে পান সাদা সাহে ফাঁকি দিয়া চালাইলি আসাম মনে করি আসাম যাব আসামে গেলে তোমায় পাবো মনে করি আসাম যাব আসামেতে লাকড়ি নেব বাবু বলে কাম কাম সাহেব বলে ধরিয়া সদর বলে লিবু পিঠের চাম বাপুরাম ফাঁকি দিয়া চালাইলি আসাম বাপুরাম ফাঁকি দিয়া চালাইলি আসাম। কি ভুলে মন বিনা দরি সাহে বাগানে কে হাই মুঞ্জি চাটন তোমার আশায় বসে আছি দাও হে দর্শন কালা চাঁদের রূপ দেখে হাই মুঞ্জি চাটন তোমার আশায় বসে আছি দাও হে দর্শন আসবে তুমি বসবে পাশে ধরবে মিঠা সুর তোমার লেগে ঘর বেঁধেছি আমি হৃদয়পুর তোমার লেগে ঘর বেঁধেছি আমি হৃদয়পুর।
কবে তুমি আসবে বলো দিবে দর্শন কবে তখন তোমার ২১ বছর বোধহয় আমি তখন অষ্টাদশী ছোঁয়ায় লজ্জা জড়ানো ছন্দে কেঁপেছে ধরা পড়েছিল তখন তোমার ২১ বছর বোধহয় আমি তখন অষ্টাদশী গোপনের প্রেম গোপনের রেখেছি আমরা দুজনে কখন গিয়েছি ফুল ঝরে ভেঙে ঝরে গেলে মালা কিসে গাঁথা তখন তোমার ২১ বছর বোধহয় আমি তখন অষ্টাদশী ये मेरा दिल यार का दीवाना 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 प्यार का परवाना आता है मुझको प्यार में जल जाना मुश्किल है प्यारी तेरा बच के जाना ये मेरा दिल यार का दीवाना 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 प्यार का परवाना जिस
तुम्हें देंगे दगा नहीं करके सनम। एक जिंदगी में मोया कैसा हमने सोचा नहीं था कभी ऐसा। एक जिंदगी में मोड़ लिया कैसा हमने सोचा नहीं था कभी ऐसा। आता नहीं यकीन क्या से क्या हो गया इस तरह मैं तुझसे बेवफा हो गया। इंसाफ कर दो मुझे माफ कर दो इतना ही करेंगे करम। दे दिया है जान तुम देंगे दगा नहीं करेंगे सनम। आवार भीग बन गया दीवाना मैंने क्यों साथी भी को नहीं माना। आवार भीग बन गया दीवाना